হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না। আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম, আমি অনেক ভিডিওতেই বলেছি। তো অ্যালার্জির কারণে আমার সব সময় হচ্ছে ঠান্ডা, হাঁচি, কাশি এগুলো লেগেই থাকে। সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে নাকের হাড় বাঁকা, এজন্য আরও বেশি কষ্ট হয়। ডক্টর অপারেশন করতে বলেছিল অনেক দিন আগেই, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম। তবে এইবার ঈদের পরে একদম কনফার্ম হয়ে গিয়েছিল যে ঈদের পরে হচ্ছে অপারেশনটা করেই নিব। কারণ অনেক দিন যাবৎ আমি খুবই কষ্ট করছি এই নাকের হাড় বাঁকা নিয়ে বা ঠান্ডার সমস্যা বা অ্যালার্জির সমস্যা নিয়ে। অ্যালার্জির ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন বলছে যে নাকের অপারেশন না করলে নাকি অ্যালার্জি চিকিৎসা করতে পারবে না। ওই কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম অপারেশনটা করেই ফেলবো। তো আমার যে রিলেটিভ অনেকেই আছে। তো আমি ১ম এ জানতাম না তারাও অপারেশন করেছে। তো অপারেশন করলে নাকি সমস্যা আরও বেড়ে যায়। আচ্ছা, আপনারা এই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ জানালে আমি অবশ্যই উপকৃত হব। এখন খুবই দুশ্চিন্তায় আছি, কি করা যায়? কি করলে ভালো হবে বুঝতে পারছি না। আমার হচ্ছে বেশিরভাগ সময় আপনারা খেয়াল করবেন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় নাক বন্ধ থাকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটার পরে যেকোনো ধরনের অপারেশন নিয়ে আমার খুব দুশ্চিন্তা আর ভয় লাগে। এখন আমার এমন হয়েছে ছোটখাটো বিষয়ে যে ডাক্তার দেখাবো সেটাও হচ্ছে অনেক ভয় লাগে। আজকে রান্না করার সময় আমার যে ইনফ্রারেড ইলেকট্রিক চুলাটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে অনেক গরম হয়ে গিয়েছিল। চুলা অফ করার পরেও হচ্ছে অফ হচ্ছিল না এরকম। তো যাই হোক, আল্লাহ সারাইছে আজকে অনেক বড় বিপদ থেকে। আমি যেহেতু চুলার সামনে বা রান্নাঘরেই ছিলাম এজন্য সাথে সাথে দেখেই অফ করে দিয়েছি। না হলে আজকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তো যাই হোক, আগের একটা চুলা ছিল, ওইটা রান্না করার জন্য বের করে নিলাম। এই চুলাটা আমি ১ম কিনেছিলাম। তো এই চুলাটা সবকিছুই ভালোই ছিল। তবে ননস্টিকের কোনো প্যান ছাড়া এটা রান্না করা যেত না। এইজন্য হচ্ছে ইনফ্রারেড চুলাটা নিয়েছিলাম। অনেকদিন পর বের করাতে আমার মনে হচ্ছে এই চুলাটায় রান্না করে ভালো লাগছে। এই মুরগির মাংসটা নিয়েছিলাম ঝাল করে রান্না করার জন্য। হঠাৎ করে মনে হলো একটু বিরিয়ানি রান্না করে ফেলি। যেহেতু বিরিয়ানির মসলা আছে আর সবকিছু মোটামুটি ঘরেই আছে। আমার বাচ্চা রোস্ট, বিরিয়ানি এগুলো খুবই পছন্দ করে। গরুর মাংসের চাইতে মুরগির মাংসটা ওর একটু বেশিই পছন্দ। চিংড়ি মাছটা যদিও আমি ৬ মাস ধরে খাই না, কিন্তু গরুর মাংস আর ইলিশ মাছটা কিন্তু এখনো বাদ দিতে পারি নাই। তবে ডাক্তার বলে দিয়েছে যে এই ২ টা বাদ দিতেই হবে। আর গরুর মাংস আর ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো আমি কাঁচাও হাত দিয়ে ধরতে পারবো না। হাত দিয়েই নাকি অ্যালার্জি শরীরে প্রবেশ করে। তো যাই হোক, সব ধরনের মসলা দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংসের বিরিয়ানি রান্না করতে কিন্তু একদমই সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে একটু টাইম লাগে। তো এখানে আমি আলাদা করে পোলাও রান্না করে তারপর হচ্ছে মিক্স করে দিব মাংসটা। এইভাবে বিরিয়ানি রান্না আমি আজকেই ট্রাই করলাম। এর আগে কখনো এভাবে রান্না করি নাই। পোলাও মোটামুটি 70% রান্না হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করে রাখা মাংসটা একসাথে দিয়ে মিক্স করে নিব। এই কড়াইটার মধ্যে সবকিছু রান্না করতেই ভালো লাগে। তবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এজন্য নিচ দিয়ে অনেক কিছুই লেগে যায়। আমি সবসময় রান্না করার সময় যেকোনো জিনিস রান্না করি না কেন, সবকিছু কেন যেন বেশি হয়ে যায়। এমনও সময় হয় কোনো একটা কিছু রান্না করতে গেলে অনেক বেশি হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমি বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহর বরকতে যদি আরও বেশি হয়ে যায়। আসলে অনেকদিন ধরেই রান্না করছি, তবে এখনো আন্দাজ করতে পারি না কতটুকু কি নিব। তো আমি হচ্ছে একটা তাওয়া দিয়ে তার মধ্যে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। আজকে দুপুরে রান্নার জন্য যতটুকু মাংস নিয়েছিলাম তা দিয়েই হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেললাম। চালটা যদিও একটু বেশি হয়ে গেছে, তারপরেও মাশাআল্লাহ রান্নাটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, রান্না কমপ্লিট। তো আমি হচ্ছে শেষে পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে দিছিলাম। বিরিয়ানি রান্না করাটা এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।